নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আমি অ্যাস্ট্রো মোটিভেটর নীলেশ দাস। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কন্যা রাশির 2024 সাল কি নতুন ঘটতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, বিবাহ, প্রেম এবং শিক্ষা, এই মূল 5টি জায়গায় নতুন কি সংবাদের বার্তা নিয়ে 2024 আপনাদের জন্য অপেক্ষা করছে, তাই আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মধ্য দিয়ে। প্রথমে চলে আসি আপনাদের অর্থনৈতিক স্থান নিয়ে। অর্থনৈতিক স্থানের জন্য আমাদের মূল যে দুটো হাউস, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব। যদি আমি আপনাদের দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আপনাদের দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে 2024-এর প্রথম 4 মাস, এবং একাদশ ভাবে রাহুর দৃষ্টি থাকবে আপনাদের সারা বছর ধরে। এবার এই দৃষ্টিগুলোর ফলে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা ঠিক কেমন থাকবে দেখুন। রাহু আপনাদের সপ্তম স্থানে বসে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু অর্থের ফ্লো বা অর্থের আগমন, এই জায়গাটা কিন্তু সারা বছর ধরেই ভালো থাকবে। বিশেষত যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে। এবং বৃহস্পতি অষ্টম স্থানে বসে রয়েছে। অষ্টম স্থান আমাদের সেভিংস, অর্থাৎ হিডেন যে আমাদের প্রপার্টি হয় বা আমাদের যে সমস্ত এলআইসি হয়ে থাকে, এই সমস্ত কিছু, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত কিছু কিন্তু আমাদের 8th হাউস থেকে দেখা হয়। এবং এই 8th হাউসে আপনাদের বৃহস্পতি বসে রয়েছে, এবং বৃহস্পতি প্রথম 4 মাস বসে থাকবে 2024 সালের। এই বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে বসে দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয়ের হাউস, অর্থাৎ অর্থ খরচ হওয়ার হাউস। যেহেতু 2-4-এর ওপর দৃষ্টি রয়েছে বৃহস্পতির, তাই আপনাদের এই সময়ের মধ্যে পারিবারিক দায় দায়িত্ব, কর্তব্য প্রভৃতি পালনের জন্য কিন্তু অর্থ খরচ হতে পারে। অর্থ সেভিংসও হবে, যেহেতু দ্বিতীয়তে দৃষ্টি রয়েছে, কিন্তু তার থেকে বেশি আপনাদের খরচ হওয়ার সম্ভাবনাটা এই কানেকশানে বেশি রয়েছে। হয়তো আপনার বাড়িতে এমন কারোর জন্য অর্থ খরচ করতে হচ্ছে যেখানে অর্থ খরচ করা আপনার দায় দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে, বা আপনি আপনার বাড়িকে কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনবেন যেটা খুব প্রয়োজনীয়, বা বাড়িটা একটু ডেকোরেট করবেন কোনোভাবে। সেই বিভিন্ন কারণে আপনাদের বাড়ি ঘরের পেছনে অর্থ ব্যয় হওয়া বা অর্থ ইনভেস্ট হওয়া, এই ব্যাপারটা আপনাদের 2024-এর প্রথম 4 মাস থাকবে। এবং অর্থের যে ফ্লো অফ মানি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম নেই। আপনাদের ওই অর্থ ফ্লো অফ মানির জায়গাটা 2024 সাল সারা বছর ওভারঅল ভালো থাকবে। এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্টের ওপর, তখনই বোঝা যাবে আপনার ঠিক কেমন রয়েছে। কিন্তু ওভারঅল যে প্রেডিকশন, তাতে কিন্তু আপনাদের জায়গাটা ভালোই পাচ্ছি। এবার আসি কর্মের ব্যাপারে। কর্মক্ষেত্রে যদি বলতে যাই, দেখা যাচ্ছে আপনাদের সপ্তম স্থানে রাহু বসে রয়েছে। যারা আপনারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ ভালো উন্নতি হওয়ার যোগ রয়েছে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তারা পার্টনারশিপ বিজনেস করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কোন পার্টনারের সাথে আপনারা বিজনেস করছেন সেই দিকটা একটু খেয়াল রেখে এগোবেন, কারণ সপ্তম স্থানে রাহু বসে রয়েছে। তাই ভুল কোনো পার্টনারকে আপনি পছন্দ করতে পারেন বা তার সাথে বিজনেস করে আপনি সফল হতে পারেন। এই রকম একটা মানসিকতার জন্য আপনি পার্টনারশিপ বিজনেসে নামতে পারেন, তার ফলে কিন্তু আপনাদের লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা এই টাইমে পার্টনারশিপ বিজনেসের জন্য ভাবছেন, তারা অবশ্যই একটু ভেবেচিন্তে আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্ট কাউকে দেখিয়ে নিয়ে তারপর পার্টনারশিপ বিজনেসের দিকে এগোবেন। এছাড়া নতুন কোনো ব্যবসার সন্ধান আপনারা পেতে পারেন, নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন নিজে থেকে, সেখানে কিন্তু আপনাদের বেশ সফল হওয়ার যোগ রয়েছে। এবার আসছি আপনাদের বিবাহিত জীবন নিয়ে। দেখুন, বিবাহিত জীবন মানে হচ্ছে আমাদের সপ্তম হাউস, আর এই সপ্তম স্থানেই কিন্তু বসে রয়েছে রাহু। তাই
আপনারা যারা বিবাহিত রয়েছেন কন্যা রাশির ব্যক্তিরা, তারা এই মুহূর্তে একটু লক্ষ্য করবেন এই বছরে আপনাদের যে পার্টনার রয়েছে সে হঠাৎ হঠাৎ যে কোনো ব্যাপারে রেগে যেতে পারে বা সিন ক্রিয়েট করতে পারে, বা তার মধ্যে কিছু ডিমান্ড বা কিছু চাহিদা হঠাৎ করে তৈরি হবে, যেগুলো হয়তো আগে আপনি লক্ষ্য করেননি। অর্থাৎ তার যে কারণটা সেটা হচ্ছে এই রাহুর অবস্থান। যেহেতু রাহু সপ্তমভাবে বসে রয়েছে, রাহু যেই হাউসে বসে সেই হাউস রিলেটেড ঘটনাকে বাড়িয়ে দেয়। রাহু হচ্ছে অ্যাকচুয়ালি রাহুকে বলা হয় অতৃপ্ত একটা প্ল্যানেট, যার কিনা গলা কাটা, যাকে আপনি যত কিছুই করুন সে কখনো তুষ্ট হয় না। তাই আপনাদের পার্টনারের মধ্যে ডিমান্ডটা কিন্তু এই মুহূর্তে একটু অত্যাধিক হবে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেমেটিক হতে পারে। ঠিক আছে, তাই এই ব্যাপারে আপনাদের পার্টনারের কারণে আপনার মধ্যে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা অবশ্যই আপনার পার্সোনাল ন্যাটাল চার্টের উপর ডিপেন্ড করবে। হঠাৎ দেখছেন আপনার পার্টনার একটু জাঙ্ক ফুড বা এই জাতীয় খাবার দাবার বেশি পছন্দ করছে, বা আপনার পার্টনার ঘুরতে যেতে খুব বেশি পছন্দ করছে, বা আপনার পার্টনার যে সমস্ত ড্রেস পছন্দ করছে সেগুলো একটু বেশ এক্সপেন্সিভ টাইপের, এই জাতীয় কিছু আপনাদের মধ্যে ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এবং যারা নতুন রয়েছেন, অর্থাৎ বিবাহ করবেন বলে ভাবছেন, বিয়ে করছেন না, এই বছরে আপনাদের বিয়ে করার একটা প্ল্যানিং চলছে, তারা একটু আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্ট অবশ্যই কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিয়ে তারপরেই করবেন। তার কারণ এই রাহুর অবস্থানের কারণে আপনি কোনো ব্যক্তির সাথে বিবাহিত সম্বন্ধে জড়িয়ে পড়তে পারেন। তার কারণ রাহু এই ভুল সিদ্ধান্ত নেওয়া বা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া, এইগুলোকে কিন্তু খুব সুনিপুণভাবে করতে পারে। তাই এমন কোনো মানুষকে আপনি বিবাহ করছেন যে মানুষটাকে হয়তো আপনি বিয়ের পরে বুঝতে পারলেন যে মানুষটা ঠিক অতটা ভালো নয় যতটা আপনি ভেবেছিলেন। তো এই জাতীয় একটা ব্যাপার হতে পারে এই রাহুর অবস্থানের কারণে। তাই অবশ্যই যারা বিবাহ করবেন বলে ভাবছেন 2024 সালে, আপনারা আপনাদের ন্যাটাল চার্ট অবশ্যই কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে তারপরে বিবাহিত করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা নতুন প্রেমজ কানেকশানের কথা ভাবছেন, অর্থাৎ আপনাদের লাইফের প্রেমের ব্যাপারে, তো সেক্ষেত্রে বলতে পারি আপনাদের প্রেমের কানেকশান আসবে 2024 সালের মে মাসের শুরুর দিক থেকে আপনাদের একটা প্রেমের কানেকশান আসবে। তার কারণ নবম স্থানে বৃহস্পতি বসে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ নতুন প্রেমের আসার সম্ভাবনা রয়েছে। এবং এই প্রেমটা আপনার জন্মস্থান থেকে দূরবর্তী কোনো ব্যক্তির সাথে হওয়ার যোগ রয়েছে। এবং যার সাথে প্রেম হবে সে একটু দেখবেন একটু রুলস রেগুলেশন মানা, নিয়ম কানুন পছন্দ করা, একটু প্রজ্ঞাবান বা জ্ঞানী, বা জ্ঞান দিতে বা জ্ঞান নিতেও পছন্দ করে, এইরকম কোনো একজন ব্যক্তির সাথে আপনার পরিচয় হলো বা তার সাথে আপনি প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ছেন। তো এই রকম একটা ব্যাপার কিন্তু আপনাদের 2024 মে মাসের পর থেকে আসতে পারে, যেটা খুব প্রবলেমেটিক নয়, যেটা ওভারঅল ভালো। এরপরে আসি আপনাদের শিক্ষার জায়গায়। শিক্ষা ব্যাপারটা আপনাদের কেমন থাকবে 2024 সালে। দেখুন, শিক্ষা মানে আমাদের হচ্ছে 4th হাউস, এবং এই 4th হাউসে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকবে 2024 প্রথম 4 মাস। অষ্টমভাবে বসে বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, এবং এই যে কানেকশানটা রয়েছে এই কানেকশানে কিন্তু আপনাদের পড়াশুনোর জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেমেটিক হতে পারে। তার কারণ বৃহস্পতি অষ্টম ঘরে বসে রয়েছে, দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। তাই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, এই জাতীয় এডুকেশন করছেন, তাদের কিন্তু পড়াশোনার যে জায়গাটা একটু খেয়াল রাখবেন, একটু রেগুলারলি পড়াশুনো করবেন। যাদের পড়াশুনোর ক্ষেত্রে কিছু সমস্যা উৎপন্ন হওয়ার কিন্তু একটা সমস্যা রয়েছে, হঠাৎ পড়াশুনো করতে ভালো লাগছে না বা পড়াশোনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছেন, এরকম একটা সিচুয়েশন আপনাদের হতে পারে প্রথম 4 মাস 2024 সালের। তারপর থেকে কিন্তু এই প্রবলেমটা আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে, অত বেশি চিন্তার তেমন থাকবে না। বৃহস্পতি আপনাদের নবম স্থানে যাবে হচ্ছে 2024 মে মাস থেকে
যখন বৃহস্পতি আপনাদের নবম স্থানে যাচ্ছে, নবম স্থানে থেকে বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, আপনাদের তৃতীয় ভাবে দৃষ্টি দিবে এবং আপনাদের প্রথম ভাবে দৃষ্টি দিবে। অর্থাৎ নবমে বসে 1, 3, 5 কানেকশান। এই কানেকশানে কিন্তু আপনারা দূরবর্তী কোনো স্থানে সেলফ প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন। আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও আপনি সেলফ প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন। এবং যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে পুরোহিত বা জ্যোতিষীর কাজকর্ম করছেন বা ধর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওই 2024-এর এপ্রিলের পর থেকে একটা ভালো সময় আসবে। এবং অনলাইনে যদি আপনি ব্যাপারটা করতে পারেন, অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি আপনার কর্মটাকে নিয়ে আসতে পারেন, তাহলে সেখান থেকে আপনার কর্মক্ষেত্রে আরও বেশি ফ্লারিশ হওয়া বা আরও বেশি উন্নতির একটা সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই কানেকশানে আপনাদের সন্তানের সাথে যোগাযোগ থাকবে। সন্তানের সাথে আপনাদের এই কানেকশানে যোগাযোগ অবশ্যই খুব ভালোই থাকবে। যদি আমি শনির দৃষ্টির দিকে তাকাই, শনি বর্তমানে আপনাদের ষষ্ঠভাবে বসে রয়েছে। ষষ্ঠভাবে বসে শনি আপনাদের অষ্টমে, দ্বাদশে এবং আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ 6, 8, 12, 3 এই কানেকশান শনি আপনাদের জন্মছকে তৈরি করে রেখেছে। তো যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, কন্যা রাশির ব্যক্তিরা, তাদের এই টাইম পিরিয়ডে কিন্তু হাড়ে বা গাঁঠে যন্ত্রণা, শরীরের লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা প্রভৃতি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা এই টাইমে একটু খেয়াল করে থাকবেন। এবং যারা ইয়াং জেনারেশন রয়েছেন বা যারা খুব ট্রাভেল করছেন, রাস্তাঘাটে ট্রাভেল করছেন, তারা একটু সাবধানে ট্রাভেল করবেন, সাবধানে সচেতন হয়ে চলাফেরা করবেন। রাস্তাঘাটে যাওয়ার সময় মোবাইল ফোন খুব বেশি ইউজ করবেন না, একটু কেয়ারফুল হয়ে চলবেন। হেডফোন না নিয়ে চলার পরামর্শ আমি আপনাকে দেব। তার কারণ এই যে কানেকশানটা হয়ে রয়েছে, এখানে কিন্তু আপনাদের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই 2024 সালে। এবং সেখান থেকে রক্তপাত হওয়া, হাড় ভাঙা বা হসপিটালাইজড এই জাতীয় ব্যাপারও হতে পারে। তাই অবশ্যই আপনারা এই জায়গাটাতে একটু খেয়াল হয়ে চলবেন, খেয়াল রেখে চলবেন, তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা থেকে ভালো থাকবেন। আর অবশ্যই এই যে কথাটি বললাম, এটি একটি ওভারঅল প্রেডিকশন, তাই আপনার পার্সোনাল ন্যাটাল চার্টের উপর ডিপেন্ড করবে আলটিমেট আপনার সাথে কি ঘটবে। তাই এই কথা শুনে খুব বেশি ভয়ও পাবেন না, আবার খুব রিল্যাক্সও হবেন না। সাবধানতা অবলম্বন অবশ্যই করে চলবে, এটা নর্মাল আমাদের করা উচিত। কিন্তু এই কানেকশানটা বর্তমানে যে ট্রানজিটে হয়ে রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে একটু সাবধান করার চেষ্টা করছি। আর এক্স্যাক্টলি আপনার সাথে কি ঘটবে সেটা অবশ্যই আপনার পার্সোনাল ন্যাটাল চার্টের ওপর ডিপেন্ড করবে। এবং এই মুহূর্তে রাহু আপনাদের সপ্তম স্থানে বসে আপনাদের তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, আপনাদের প্রথম স্থানে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ 1, 11, 3, 7 এই হাউসগুলোর সাথে কানেকশান রাহু তৈরি করছে। যার ফলে কি হবে, আপনারা অনলাইনে যারা কাজকর্ম করছেন, ভ্লগিং করছেন বা ফেসবুকে কোনো জিনিসের অ্যাড করছেন, যারা এই জাতীয় কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু রাহুর এই কানেকশানে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আপনাদের বিজনেসের গ্রোথ অনলাইন ফিল্ডে যথেষ্ট ভালো হবে এবং আপনারা 2024 সালে এক নতুন পরিচিতি লাভ করবেন। তাই অবশ্যই যারা এই জাতীয় কাজকর্মের সাথে করছেন, যুক্ত রয়েছেন, তারা অবশ্যই খুব পজিটিভলি কাজটার দিকে ফোকাস করুন, কারণ খুব ভালো একটা সময় আপনাদের জন্য 2024 সাল এই ফিল্ডে নিয়ে আসছে। এবং আপনাদের ফার্স্ট হাউসে কেতু বসে রয়েছে। এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো, কেতু যেহেতু বসে রয়েছে আপনাদের রাশিতেই, অর্থাৎ আপনাদের মনের মধ্যে একাকিত্বতা ভাব কাজ করবে, একা থাকতে অনেক সময় পছন্দ করবেন এবং আপনারা নিজের প্রতি একটু কেয়ারলেস হয়ে যাবেন। অর্থাৎ নিজের খাওয়া দাওয়ার প্রতি, নিজের দেখভালের প্রতি, নিজেকে ভালো রাখার প্রতি আপনারা একটু কেয়ারলেস হয়ে পড়বেন। তাই অবশ্যই আপনাদের সাজেশন থাকবে, আপনারা যদি নিজেকে সমস্ত জায়গায় অ্যাক্টিভ রাখতে হয়, সুন্দরভাবে এগিয়ে যেতে হয়, তাই অবশ্যই আপনাকে কাজ করা উচিত এবং নিজেকে অ্যাক্টিভ রাখা উচিত। কখনো একা একা হয়ে যাবেন না বা কখনো ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবেন না, কারণ এই টাইম পিরিয়ডটায় আপনার এই জাতীয় অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু মনে হতে পারে। তাই অবশ্যই আপনারা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, খাবার দাবার ঠিকঠাক খাবেন এবং টাইম মেনটেন করে চলার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার 2024 সাল ওভারঅল
ভালো যাবে। আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করছি। 2024 সাল কন্যা রাশির মানুষদের কেমন কাটতে চলেছে, আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই চ্যানেলে আসবে, তাই জানতে হলে অবশ্যই রে অফ ডিভাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলের। নমস্কার।